2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠছে। কলকাতা থেকে শুরু করে জেলা শহর এমনকি গ্রাম অঞ্চল পর্যন্ত এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবারও কি ক্ষমতায় ফিরবে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আনতে পারবে? প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী 2 দফায় ভোটও হতে পারে 23 ও 29 এপ্রিল, আর ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ 4 মে। 294 আসনের এই বিধানসভা নির্বাচন কেবল পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ শক্তি পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে। তবে এই নির্বাচনের প্রভাব কেবল কলকাতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর দিকে গভীর নজর রয়েছে বাংলাদেশেরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এক ধরনের জটিল ভারসাম্যের মধ্যেই চলতে পারে। তৃণমূল দীর্ঘদিন ধরে বাঙালি অস্মিতা বা আঞ্চলিক সাংস্কৃতিক পরিচয়ের রাজনীতি করে আসছে, যা ভাষা ও সংস্কৃতির দিক থেকে বাংলাদেশের সঙ্গে একটি মানসিক সেতুবন্ধন তৈরি করে। এই রাজনৈতিক বয়ান অনেক সময় সীমান্তের দুই পারের মানুষের মধ্যে নরম সম্পর্কের ধারণাও তৈরি করে। একই সঙ্গে তৃণমূল এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির মতো কঠোর নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ফলে সীমান্তে ব্যাপক ধরপাকড় বা পুশব্যাকের আশঙ্কা কিছুটা হলেও কম আসতে পারে বলে মনে করা হয়। তবে এই ইতিবাচক দিকের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত একটি বড় ইস্যু, তিস্তা চুক্তি। 2011 সাল থেকে এই চুক্তি কার্যত আটকে আছে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে। উত্তরবঙ্গের কৃষি, সেচ সমস্যা এবং নদী ভাঙনের বিষয় সামনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই চুক্তিতে আপত্তি জানিয়েছেন। ফলে তৃণমূল আবার ক্ষমতায় এলে এই জট খুলবে এমন সম্ভাবনা খুবই কম বলে অনেক বিশ্লেষক মনে করেন। একইভাবে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও ধীর গতি বা অনিশ্চয়তা বজায় থাকতে পারে, কারণ জলসম্পদ নিয়ে রাজ্য স্বার্থের দ্বন্দ্ব এখানে বড় ভূমিকা রাখে। সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি দ্বৈত চিত্র দেখা যায়। একদিকে তুলনামূলক রাজনৈতিক নমনীয়তা থাকলেও অন্যদিকে গরু পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ নিয়ে নিয়মিত বিতর্ক তৈরি হয়। ফলে তৃণমূল ক্ষমতায় থাকলে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বস্তিদায়ক হবে এমনটা বলা কঠিন, বরং একটি অনিয়মিত ও জটিল বাস্তবতায় বজায় থাকবে। অন্যদিকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে পরিস্থিতি অনেক বেশি কঠোর ও নিরাপত্তা কেন্দ্রিক হয়ে উঠতে পারে। বিজেপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হল জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণ। তাদের দীর্ঘদিনের অভিযোগ, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশ ঘটছে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। এই অবস্থান থেকে ক্ষমতায় এলে তারা এনআরসি ও সিএএ বাস্তবায়নের দিকে আরো জোরালো পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হয়। এই ধরনের নীতি বাস্তবায়িত হলে তার প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে, বিশেষ করে নাগরিকত্ব যাচাইয়ের নামে সীমান্তে চাপ, পুশব্যাক পরিস্থিতি কিংবা মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু। একই সঙ্গে সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে বিজেপির শাসন কেবল কঠোরতার দিকেই যাবে এমন একমাত্রিক বিশ্লেষণও সব ক্ষেত্রে সঠিক নয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় থাকলে এবং কৌশলগত স্বার্থ বিবেচনায় এলে পানি বন্টন বা বাণিজ্য ইস্যুতে কিছু বাস্তবসম্মত অগ্রগতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে চীনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের প্রশ্নে ভারত বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করতে পারে। ধর্ম ও পরিচয় ভিত্তিক রাজনীতিও এই নির্বাচনের একটি বড় বাস্তবতা
হয়ে দাঁড়িয়েছে। বিজেপি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয় তুলে ধরে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল নিজেদের অবস্থানকে স্থানীয় বনাম বহিরাগত বয়ানে উপস্থাপন করছে। এই ধরনের রাজনৈতিক ভাষ্য সীমান্তের দুই পারেই আবেগ তৈরি করছে, যা অনেক সময় সামাজিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলে। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে গঙ্গা ও তিস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন, নদীর প্রবাহ হ্রাস এবং আঞ্চলিক কৃষি নির্ভরতা সব মিলিয়ে পানি এখন কেবল প্রাকৃতিক সম্পদ নয়, বরং একটি কূটনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে। 1996 সালের গঙ্গা চুক্তি আগামী বছর নবায়নের সময়সীমার কাছাকাছি পৌঁছাবে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। তিস্তা চুক্তি না হওয়া এবং গঙ্গা চুক্তির অনিশ্চয়তা দুই দেশের সম্পর্ককে দীর্ঘদিন ধরে অমীমাংসিত রেখেছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সম্পর্কও একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, যা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েনে অনেকটা দুর্বল হয়েছে। সীমান্ত বাণিজ্য কমে যাওয়া, ভিসা জটিলতা এবং চলাচলে সীমাবদ্ধতার কারণে দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক গতি কমে গেছে। কলকাতার নিউ মার্কেট বা সদর স্ট্রিটের মতো এলাকাগুলো, যেগুলো এক সময় বাংলাদেশি পর্যটক ও রোগীদের কারণে সরব ছিল, সেখানে এখন আগের মতো ভিড় দেখা যায় না। ব্যবসায়ীরা এই পরিবর্তনের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এই বাস্তবতায় তৃণমূল ক্ষমতায় এলে ভিসা ও চলাচল সহজ করার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াতে পারে বলে ধারণা করা হয়, কারণ কলকাতার অর্থনীতির একটি অংশ বাংলাদেশি ক্রেতা ও রোগীদের ওপর নির্ভরশীল। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে নিরাপত্তা ও যাচাই বাছাই কঠোর হলে সাধারণ মানুষের যাতায়াত আরও জটিল হয়ে উঠতে পারে। ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও পশ্চিমবঙ্গের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি পানি বন্টন বা সীমান্ত ইস্যুতে কাঙ্ক্ষিত অগ্রগতি না পায়, তাহলে বিকল্প সহযোগিতার দিকে ঝুঁকতে পারে, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। এই প্রেক্ষাপটে চীনের মতো আঞ্চলিক শক্তির ভূমিকাও আরও বাড়তে পারে, যা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।